এখানে 20 টাকা বিক্রি হচ্ছে, সেখানে আপনি 90 টাকা দাম চাইলেন, এটা মগের মূল্য, কেউ কিনবে না। ওখানে 20 টাকা কেজি তাহলে আপনি কেন 90 টাকা কিনতে যাবে? আপনি হয় এই নাম দিয়ে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দিলেন আপনি আপনার দাম বাড়াবো কেন? আপনি ক্রয়ের কাস্টমার দেখাতে হবে তো। আমাদের দেয় না তো, আমরা দিলে আর আমাদেরকে গাড়িতে গালি দেয়। না 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 না, এটা অ্যাকসেপ্টেবল। আপনি দেন, আপনি কাস্টমারকে দেন রশিদ। আমরা 1 কেজি দিলে মেমো দেওয়া না, সম্ভব? আপনারা তো কেন সম্ভব না? ফুল বাজার, পলাশী বাজারে বিক্রি করেন, তারা তো আপনাদের নামে কমপ্লেন, তারা রশিদ দেন আপনারা। আপনার এই যেখানতে আমরা ফাইট ওরা দিন মেমো দিত, আমরা মেমো দিই। আর একটা কথা জিজ্ঞেস করি, আপনার ওই বেগুন কত করে? এটা 30 টাকা। 30 এত টাকা তো কেজি। বেশি, ওখানে তো 20 টাকা ওখানে 20 টাকা করে বিক্রি হচ্ছে। পোকা বাজি। ওই যে পাশের দোকানগুলো। ওই পোকা, আর আপনার এই পোকাটা গাড়িতে একটা পোকা বের না, ওই সবই পোকা। ওই আপনার ব্যস্ত হলে জান খায়। উনিও বললেন ওনার বেগুন ভালো, আপনি বলছেন আপনারটা ভালো ওনারটা খারাপ। দেখুন 100 টাকা এক বস্তা কিনা যায়, আবার 100 টাকা 1 কেজি কিনা লাগে, বুঝতে পারছেন? মালে ডিফারেন্স আছে। 100 টাকা এক বস্তা অনেকে বলে যে পোকা লাগা বেগুনটাই নাকি ভালো, ওটাতে মেডিসিন দেওয়া নেই, কীটনাশক কম ব্যবহার আছে বা নাই। পোকা না বেগুন কিনবো কজন আছে এই জায়গায়, সবাই তো ভালো কিনতে চায়। আর একদম ফ্রেশ জিনিসের ব্যাপক পরিমাণে কীটনাশক ব্যবহার থাকে। তো আপনি এই দামে বিক্রি করতে পারবেন? আমাদেরকে ক্রয়ের কাস্টমার দেখাতে হবে। আমাদের তো এটা আমাদের টাকা লাগে না, আমি কেশমুড় আনতে গিয়ে আমার টাকা লাগে, আমাদের দিব, আমরা আনলে থই দিব না, তাহলে আপনার বিশ্বাস করবো কিভাবে আপনি এত রেটে কিনেছেন? আপনারা আমার কাছে। যেখানে 20 টাকা বিক্রি হচ্ছে, সেখানে আপনি 90 টাকা দাম চাইলেন, এটা মগের মূল্য, এরা তো দেয় না আমাদের। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। বাজারে একটা দোকানের কাছে মেমো নাই, মেমো দেয় না আমাদেরকে, আমাদের যে চাই আমাদেরকে আর গালি দেয়। আমরা কি করবো? আমরা ওই জায়গায় চালু করেন মেমোটা, তাহলে আমাদেরকে দিল। আপনি না কিনলে উনি কার কাছে বিক্রি করবেন? আরো কত লোক হবে আপনি? সবাই যদি বলেন যে মেমো ছাড়া, ক্যাশ মেমো ছাড়া কিনবো না, তাহলে না গেলে আপনার দোকান বন্ধ থাকবে। না, উনি কোথায় নিয়ে যাবেন এই সবজিগুলো? বাইরে কত লোকের আপনার মেমো আবার ছাড়া। কথা বলে কত লোক, সকল লোকই যদি একই কথা বলে যে আমি ক্যাশ মোমো ছাড়া কিনবো না, উনি কার কাছে বিক্রি করবেন? আবার বেচবে, কারো কাছে বিক্রি করবে না। পড়েছে কত? এটা আমরা 85 টাকা কিনছি। আমি আপনার এই যেটা 85 কিনছি, রাইতে আমার আমি যে লোকের কিনছি আমরা দেখা দিতে পারবো। আবার 87 টাকা কিনে আছে এই জায়গা। যদি বলেন আপনি, আমি সাথে নিয়ে আমি পরে রশিদ রাখবেন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। রোজ দিই যে আমরা একদিন চাইছিলাম ওই যে প্রথম দুটার দিন, এদিন আমরা এই রসিদ দিছে, ওই দিন কিনে আসিনি, ওই দিন চাইছিলাম জোর করে দিছি। আবার এই যে দোকানের রসিদ দেয় না, ডাকলার রসিদ দিছে, নাম্বার দিছে, কিন্তু দোকানের রসিদ দেবো না। না, কাগজে যে এটা কোনো রিসিটই না, হ্যাঁ, এটা এটা তো আপনি নিজে বলতেছি, ঘরের নাম আছে, ওই রসিদ দেবো না, দিব আগলা রসিদ সাদা কাগজে। আমি বললাম ওই রসিদ দেন, না দিব না। আপনার দোকানের নাম কি? আমার দোকানের মূল্য আলাদা রসিদ দিতে হবে। আলামিন বাণিজ্যালয়। আপনিও রশিদ দেওয়া শুরু করবেন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, আপনার বেগুন বিক্রি হবে না, তো এইভাবেই থাকবে, কেউ কিনবে না। ওখানে 20 টাকা কেজি তাহলে আপনি কেন 90 টাকা কিনতে যাবে? আপনি মূল্য তালিকা দেননি কেন? মূল্য তালিকা কই? আমরা তো 5 টাকা 3 টাকা মানুষ। মূল্য তালিকা দেন এখানে, মূলত বললে দিদি মাসি এখনই দেন। দিলাম। নিয়ে আসেন, কই বোর্ড নিয়ে আমাদের তো আসেন, লস না, মূলত আনলে আরো ভালো হইলো, সবাই একসাথে দিব। নিয়ে আসেন, বোর্ড নিয়ে আসেন। মোটা আমি কিনে আনতেছি। এখন বাজারে কন্ট্রোলে রাখা গেল। আমরা মাটিতে কিনে এনে একটা নিতেছি। এখনই নিয়ে আসেন। এই বাজারটা ঠিক থাকলো, আর অনেক বাজার ঠিক। মূল্য তালিকা সবাই দিক, 20 টাকা 25 টাকা, উনি যদি 100 টাকা মানুষ দেখে কিনবে। দেখে কিনবে, আমার আপত্তি দিলে নেই। আমাদের আর কিন্তু ক্রয়ের কাস্টমার রাখতে হবে, এটা বলতে পারবেন না আপনি। আমরা কয়ের কেশমু চাই কিনতে আর কি। না না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে স্যার না। আপনারা রাইতে একটু ইয়া করেন, তাহলে রাত্রে কিছু করতে হবে না, আপনি ক্রয় ক্যাশ মশলা কিনবেন না, কেউ কিনবে না, উনি বিক্রি করবেন কার কাছে? আপনারা সবাই এক হয়ে এটা চাবেন, সব ব্যবসায়ীরা, এবং আপনারাও দিবেন পাইকারি যারা কিনবে। বাইরে চাঁদপুর নহলে এরা মাল 1000 কেজি 500 ওখানে কেশমু লাগে না, তোর 1 কেজি কিনতে 10 কেজি কিনতে কেশমু লাগে। সবাই ওই চাঁদপুর নোয়াখালী সবারই লেখা। এরা মাল এই কারণে থেকে ওখানে কেশমু দেয় না, তোর বড় বড় কাস্টমার কেশমু দেয় না, তোমরা আসো 1 কেজি 2 কেজি কিনতে তোমার কেশমু দিব, আর কত কিছু কয়। না না না, এগুলো বললে হবে না। বলবেন যে আমাদের এরকম মনিটরিং করে। ঠিক আছে। আপনি মূল্য তালিকাটা দেন, উনি 20 টাকার মূল্য তালিকা দিক, উনি 90 টাকা দিক। কাস্টমার যদি মনে করে যে 90 টাকা কিনবো, আমার আপত্তি নেই, তবে জানাই দিতে হবে 20 টাকা 25 টাকা, ইনার 90 টাকা, একই বেগুন। চলেন আমরা সামনে যাই, আমরা এসে যেন দেখতে পাই যা আছে। এরপরে না থাকলে আপনি আইনের আওতায় আসবেন। তো আমাদের একই রসুন, অনেক বড় শিবচরের রসুন।
তো অনেক বড় তাই না? রসুন বড় ওই রসুন কার কয়েকই লাগবে বলি দে কার কয়েকই লাগবে আর আদা কত করে আদা? আদা হলো 100 আছে 100। আদা রসুনের দাম কম আছে বাড় নাই সিজন না ও কার দিয়ে দেন, এবার ফেলে দিন না। আর লাগবে কার 90 টাকা কেজি মাত্র 90 আর কার লাগবে বোট আছে না? আর ওটা আছে লাগা কয় বোট? ওটা আমার ওই ধরে রইছে আরে বোন লাগা গেছে তারপরে বেচে আগে বোটটা লাগে, বোটটা নিয়ে আসেন। এত দোকানে শালা মারা রইছে তালা মারা রয়েছে কেন? আপনি জানতেন না? না এই দোকান তো আমাকে ওইটা 24 ঘন্টা খোলা থাকে না রাত্রে গোডাউনে রাখতো এটা তো 24 ঘন্টা খোলা থাকে এখন কয়টা বাজে? ওই তো লোকই আসে না যে ঘরে রাখি ভোটটা লোকই আসে না দুপুর পর্যন্ত আপনার বিক্রি শেষ। এখন আর 1 কেজি কাট 1টা বেজে যাচ্ছে, আজান দিয়েছেন আচ্ছা লাগাম দুপুরের। এরপর আপনি আলাদা দাম এমনি কম আমাকে মাল তো কম হলেও দিতে হবে, বেশি থাকলেও দিতে হবে। আচ্ছা দিন নিয়ে আসেন। এই যে ঘরের মধ্যে তালা মারা দেখেন যদি ওইখানে রাখবেন কেন? আমাদের মাল আলো গোডাউনে নিতে এই জায়গায় রাখা যায় না তোর আপনার নাম কি? মোহাম্মদ পলাশ মূল্য তালিকা এখানে মানে ফিক্স করা থাকবে। না ফিক্স করা রাত্রে আমাকে দোকান থাকে না তো আপনার দোকান না থাকলে মূল্য তালিকা থাকবে, সমস্যা কোথায়? না নিয়ে আসবে তো কে নিয়ে যাবে? এখানে সিসি ক্যামেরা আছে না? সরে নিয়ে যাবে থাকে না আপনি মালামালের সাথে মালামালগুলো কি করেন? মালামাল গোডাউন নিয়ে যায় মালামাল গোডাউন নিয়ে যান, থামেন। তো মালামাল গোডাউন থেকে নিয়ে আসছেন না? তো মূল্য তালিকাও নিয়ে আসবেন একসাথে। আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে আসেননি কেন? এ চাবি আছে এই এই জায়গায় শুনেন শুনেন, আপনার নাম কি? মোহাম্মদ পলাশ খান মোহাম্মদ পলাশ খান। আপনি বলে মালামাল নিয়ে আসছেন সকালে, একই সাথে মূল্য তালিকা নিয়ে আসবেন। মূল্য তালিকা মাল আলো গোডাউনের মূল্য তালিকা ভাই গোডাউনে রাখবেন ওইটা একই জায়গায়। আচ্ছা ঠিক আছে পরের বার হয়তো করে দেব। দেখেন তো, লাস্ট ওয়ার্নিং। ঠিক আছে এরপরে যদি আমরা না দেখতে পাই আপনি আইনের আওতায় আসবেন। বলতে পারবেন না, জানতাম না। সমস্যা নেই আপনার সমস্যা না, আমাদের সমস্যা আছে। আমি তো লাগাবো বললাম হ্যাঁ ঠিক আছে।